চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর তেমোহনী বাজারতন মানিকপুর বাইন্যাচলা ব্রিজুর যে সড়ক ইবের ভয়াবহ বেহাল দশা। গত এক যুগেরও বেশি সময় ধরে এই রাস্তার পুনঃসংস্কার নময়। সরজমিনে যাইরে দেখা যায় জায়গায় জায়গায় রাস্তার ফিস উড়ি গিয়ে গই এতুন শঙ্করও সরি গিয়ে গই জেডে এডে ছোট বড় নানান আকারর গাত হয়ে গিয়ে। আর এই ভাঙ্গাচোরা রাস্তা দি চলতে যাইরে গটার নানান সময় যে নানান রকমের দুর্ঘটনা। এই রাস্তা দি চলাচল করে নিয়ে মানুষজনের অবস্থা খুবই বেহাল। বৃষ্টি হলে যখন হতা নাই এটা আটটু সময় যে গাতত্তন ফানি ছিটকে ফুরিয়ে মানুষ সত্যি হাসারা ফানির গোসলে যায়। ফটিকছড়ি উপজেলার ব্যস্ততম কাঞ্চননগর তেমোহনী বাজারতন মানিকপুর বাইন্যাচলা ব্রিজ পর্যন্ত এই রাস্তার খুবই করুণ দশা। এলাকাবাসী জানাই 2009 সালের এই রাস্তার হনরহমর সংস্কার নময়। রোড হইলে বানাই যে আজ 12 বছর 14 বছর 12-14 বছর ধরে এর এক মুট বা লুখনিমিকান না দুগ কারণ বাবা এই সলদের বেশি কষ্ট হয় বা সময় তুন আইবার সময় বেশি কষ্ট হইতে লেবার পর্যন্ত ঠিক আছে ইকেজু বেশি খারাপ কিন্তু ইকেজু কত ইকেতু বাইন্যাচলা ব্রিজ লতিক বেশি খারাপ। রাস্তায় তারা অনেক কষ্ট আছে উগ্র প্যাসেঞ্জারও জানি না পারে উগ্র যাত্রী জানি না উগ্র ফিরনিক অবস্থা মহিলাও জানি না দীর্ঘদিন কষ্ট আছে হাজার হাজার টাকা গাড়ি পিছনে উড়ে ফেলায় শব্দ করি এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন শত শত স্থানীয় মানুষজন এবং স্কুল কলেজের ছোট ছোট শিক্ষার্থী হলে ইন্দি চলাফিরে করেন। নানান সময় না যে তারা নানান রকমের দুর্ঘটনার শিকার। আর রাতে তো এই রাস্তা দিয়ে চলাফিরে গরিবের চিন্তাও গরিব না পারে মানুষের। 13.25 কিলোমিটার দৈর্ঘ্য সড়ক বর্তমানে প্রায় 4.5 কিলোমিটার অংশ ব্যবহারের অনুযোগী হচ্ছে। আর এর সংস্কার নমনে এলাকার মানুষজনের মাঝে খুব বিরাজ করে। এই বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী তন্ময়নাথ সিপ্লাসরে জানাই আমাদের এই রাস্তাটার নাম হলো আসলে ফটিকছড়ি উপজেলা হেডকোয়ার্টার থেকে লক্ষ্মীছড়ি উপজেলা হেডকোয়ার্টার ভায়া কাঞ্চননগর। এই রাস্তাটা আমাদের প্রায় 13 কিলোমিটার 13.25 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা আমরা অলরেডি রাস্তা শুরু হলো আমাদের উপজেলা পরিষদের সামনে থেকে। এখান থেকে আমরা প্রায় 9 কিলোমিটার 8,800 মিটারের মতো অলরেডি দুইটা প্রকল্প থেকে রাস্তাটার কাজ অলরেডি আমরা ডেভেলপ করে ফেলেছি। আর বাকি যে অংশটুকু কাঞ্চননগর বাজার পার হওয়া ওখান থেকে শুরু করে একদম ওই যে লক্ষ্মীছড়ি বাইন্যাচলা ব্রিজ পর্যন্ত এই জায়গাটুকু হলো প্রায় 4.5 কিলোমিটার। তো এই 4.5 কিলোমিটার এটা আমাদের জিওবি মেনটেন্যান্সের একটা আমাদের সময়ান্তর রক্ষণাবেক্ষণ একটা প্রকল্প আছে। এই প্রকল্প থেকে আমরা এই রাস্তাটার অলরেডি এস্টিমেট পাঠানো হয়েছিল গত এই অর্থ বছরেই পাঠানো হয়েছে। তো এটা এখন বর্তমানে চতুর্থ টাইম এটা টেন্ডার প্রসেসে আছে। একটা টেন্ডার প্রসেস করতে আসলে অনেক দিন সময় লাগে। এটা জিওবি মেনটেন্যান্সের কাজ, যেহেতু এটার কিছু রুলস রেগুলেশন আছে। আমরা এই কাজটুকু আমাদের নির্বাহী প্রকৌশলী দপ্তর থেকে হয়। তো নির্বাহী প্রকৌশলী দপ্তরের থেকে বারবারই সদর দপ্তরে পাঠানো হয়েছে টেন্ডার প্রসেস করে, কিন্তু সদর দপ্তর থেকে বারবারই এটা বিভিন্ন প্রকিউরমেন্টের ইস্যুতে এটাকে রিটেন্ডার করা হয়েছে। তো এখন বর্তমানে চতুর্থতম রিটেন্ডার প্রসেসে আছে। এই প্রসেস এখনো পর্যন্ত অনুমোদন হয়নি। বর্তমানে এটা সদর দপ্তরে প্রেরণ করা আছে। এই প্রসেস থেকে এবার অনুমোদন হলে আশা করি আগামী অর্থ বছরের শুরুতে কাজটি শুরু করতে পারবো। কাঞ্চননগর তেমোহনী বাজারতন মানিকপুর বাইন্যাচলা ব্রিজ পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচল করে নিয়ে মানুষজনের দাবি এই রাস্তাও অতি শীঘ্রই চলাচলের উপযোগী করে সংস্কার করা হইব। তারা যাতে এই রাস্তা দিয়ে নির্বিঘ্নে দিনে রাইতে বর্ষা শীত সারা বছর ঠিকমতো চলাচল করতে পারে। আর এই রাস্তা দিয়ে চলাচল করতে যা তার হনিকত্ব হন দুর্ঘটনার শিকার অন্য পরে ইয়ে নিয়ে আসা তারার। সি প্লাস চট্টগ্রাম।